আর আমরা তো রেডি হয়ে থাকতাম নাগরিকে একটা সময়, যে হয় না যে একজন হয়তো একদিন অনুপস্থিত, ওই সুযোগটা আমি নেব। হ্যাঁ, প্রক্সি দিতে দাঁড়াতে হলে একসময় নাগরিককে তো বলতো যে মানে আমি তো প্রক্সি সব ক্যারেক্টারই আমার মুখস্থ থাকতো একটা নাটকের, বসে থাকতো। হ্যাঁ হ্যাঁ, না ওটা আমার ধরন, সব ক্যারেক্টারই মুখস্থ থাকতো। কারণ আমি এখনও আমি যে নাটকে অভিনয় করি সেই নাটকের সব ক্যারেক্টারই আমার মুখস্থ থাকে। কারণ মুখস্থ না থাকলে আমি নাটকটাকে কীভাবে শুধু আমার ক্যারেক্টারটুকু আমি হজম করলে তো হবে না রে ভাই। হ্যাঁ, এটা তো মানে একটা মানে টিম ওয়ার্ক। হ্যাঁ, তো আমার ওই প্রক্সিতে দাঁড়িয়ে যেতাম। পরে যখন একটু ফ্রি হলাম, অ্যাক্টিং করতে শুরু করলাম, তখন দেখা যেত অনেক নাটকেরই তখন দেওয়ানগাজী কিসসা সবসময় অনেক ক্যারেক্টার বদল হতো। দেওয়ানগাজী কিসসা দীর্ঘদিনের বাংলাদেশের ইতিহাসে 50তম শো, 100তম শো, 150তম শো দেওয়ানগাজী কিসসা আসাদুজ্জামান নূরের নির্দেশনায়। তো অনেক ক্যারেক্টারে তো রিপ্লেস হতে থাকতো। এত বছর ধরে তো ওই মানুষটি হয়তো নেই, শুধু আলিজাকে দেওয়ানগাজী করতো। তো সবাই বলতো কি দেওয়ানগাজী করলে একমাত্র নুনা করতে পারবে, ওর সব জানা। হঠাৎ করে করতে হলে ও করতে পারবে।